মাধবম। আজকের ভক্তিযোগ নিয়ে বিভিন্নভাবে বিভিন্ন উদাহরণ দিয়ে আপনাদের বুঝিয়েছেন ভক্তিযোগ কি। তা শুনতে শুনতে অনেকের হয়তো মাথায় এতটা রাখার মতন জায়গা নেই, তাই অনেকেরই সে মনে হচ্ছে মুখ শুকিয়ে গেছে এরকম অবস্থা। একটু সরস করার জন্য প্রথম একটি ঘটনার কথা বলি। এক সজ্জন একটি বাড়িতে অনুষ্ঠানে গিয়েছেন। তা তিনি একটি নিজের গাড়ি করে গিয়েছেন, গিয়ে সেই বাড়িরই কাছে একটি নির্জন জায়গায় তার গাড়িটি রেখে সেই অনুষ্ঠানে গেছেন। অনুষ্ঠান হতে হতে অনেক রাত হয়ে গেছে। তার যখন হুঁশ হলো তখন গভীর রাত, অনেক রাত। ভাবলেন আর নয়, এবার ফিরে যেতে হয়। উনি বেরিয়েছেন, বেরিয়ে দেখেন তার গাড়িটির একটি চাকার সমস্ত নাট বোল্টকে খুলে নিয়ে চলে গেছে। তিনটি চাকা ঠিক আছে, একটি চাকার নাট বোল্ট খুলে নিয়ে চলে গেছে। এবার তিনি গাড়িটি নিয়ে কি করে যাবেন, ফিরে যাবেন কি করে বাড়িতে? তাই এদিক সেদিক দেখতে লাগলেন কোনো মেকানিক পাওয়া যায় কিনা, গাড়িটিকে ঠিক করে তবে যাবেন। কিন্তু কাউকে দেখা যাচ্ছে না। হঠাৎ একটি লোক এসে জিজ্ঞাসা করলেন, কিছু খুঁজছেন? উনি বললেন যে হ্যাঁ খুঁজছি। তা তাকিয়ে দেখলেন তার পা থেকে মাথা পর্যন্ত তার গলায় একটি লকেটের মতন ঝোলানো রয়েছে, পেতলের সেটি। তাতে লেখা রয়েছে রেজিস্টার্ড পাগল। উনি ভাবলেন রেজিস্টার্ড পাগল, তাকে জিজ্ঞাসা করে কি হবে, সে আরো বিপদে ফেলে দেবে। সে কেবল ঘুরে ঘুরে জিজ্ঞাসা করছেন, বলুন না, আমায় বলুন, আমি কি আপনার সাহায্য করতে পারি, কি হেল্প করতে পারি। তো উনি আবার একটু খোঁজার চেষ্টা করলেন কোনো মেকানিক পাওয়া যায় কিনা। তো ওই লোকটি বললেন যে মেকানিক এই রাতে আর পাবেন না, খালি খালি খুঁজছেন, বলুন না কি হয়েছে। তারপর কি আর করে, ওকেই বলল যে এই গাড়িটির একটি চাকার নাট বোল্টকে খুলে নিয়ে চলে গেছে, আমি এখন গাড়িটি নিয়ে যেতে পারছি না। তখন ওই পাগলটি বলল যে আমি একটি পরামর্শ দিতে পারি, আপনি বাড়িতে ফিরে যেতে পারবেন। তখন ভাবলো এ কি পরামর্শ দেবে, এ তো পাগল। তবুও জিজ্ঞাসা করলেন, ঠিক আছে তুমি পরামর্শ দাও। ওই পাগলটি বলল, তিনটি গাড়ির নাট বোল্টগুলো সব ঠিক আছে, ওই নাট একটি একটি করে খুলে ওই যে চাকার নাট নেই তাতে লাগিয়ে দিয়ে আপনি আস্তে আস্তে বাড়ি চলে যান, আপনি বাড়ি ফিরতে পারবেন, পরে মেকানিক ডেকে সব গাড়িটি ঠিক করে নেবেন। তখন লোকটি বলল, তুমি তো পাগল, তুমি এত বুদ্ধি রাখো কি করে, কে তোমায় পাগল বলে? তখন পাগলটি হেসে বলল, আমি পাগল হতে পারি কিন্তু বেকুব নই। এইটি আমাদের মাথায় রাখতে হবে। সবাই কিন্তু কিছুটা পাগলামি নিয়ে আমরা চলছি। কেউ বিষয়ের জন্য পাগল, কেউ মান সম্মানের জন্য পাগল, কেউ মেয়ে মানুষে পাগল। পাগলামও অনেকের মাথায় অনেক রকমের আছে। ঠাকুর রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করেছিলেন, ঠাকুর তুমি তো বলছো সবাই পাগল, কিছু না কিছুতে পাগল আছে, তাহলে তুমি কি নিয়ে পাগল? ঠাকুর বললেন, আমি মায়ের নামে পাগল। দেখিস না সবসময় মা মা করি, মায়ের নামে পাগল। তা আমাদের বাংলায় সাধক রামপ্রসাদ এসেছিলেন। রামপ্রসাদ কিন্তু গানের মাধ্যমে তার ভাব প্রকাশ করতেন। তার সুন্দর গান আপনারা শুনেছেন, কিন্তু একটু মনে করিয়ে দিই। মন কেন মায়ের চরণ ছাড়া, ও মন ভাব শক্তি
পাবে মুক্তি বাঁধো দিয়ে ভক্তি দ্বারা, মন কেন মায়ের চরণ ছাড়া। এই যে কথাটি বলেছি, মন কেন মায়ের চরণ ছাড়া, মন ভাবো শক্তি পাবে মুক্তি বাঁধো দিয়ে ভক্তি দ্বারা। এখানে তিনি ভক্তির কথা বলেছেন, ভক্তিকে দড়ি বলেছেন, যেই দড়ি দিয়ে তুমি তাকে বাঁধো, তাহলে মায়ের পা চরণ আর ছাড়া হতে হবে না। কত সহজভাবে তিনি বুঝিয়ে দিয়েছেন। আরেকটি কথা আছে, গুরু দিয়েছেন বীজ ভক্তি বাড়ি তাই সেচনা। এও রামপ্রসাদের কথা। গুরু, যিনি দীক্ষা গুরু, জীবনের পারের কাণ্ডারি, তিনি যে বীজ দিয়েছেন সেই বীজ যারা দীক্ষিত তাদের মধ্যে রয়েছে সেই বীজ। তো উনি বলছেন ওনার ভাষায় যে ভক্তি বাড়ি তাই সেচনা। ভক্তি বাড়ি সেচন করো, প্রতিদিন ভক্তি সেচন করলে পর সেই যে বীজ, সেই বীজ অঙ্কুরিত হয়ে উঠবে। এটি গেল রামপ্রসাদের কথা। তারপর আমরা এই গীতার যে উপদেশগুলো নিয়ে আমরা চিন্তা করতে কেন বসেছি সেটি একটু বোঝার দরকার। আমাদের সদা সর্বদাই ভোগলিপ্সু মন, ভোগের দিকে সবসময় টানে মনকে। এই যে ভোগের দিকে টানে, অর্থাৎ প্রেয়, কি কি পাবো, কি কি পাওয়া যাবে সেই চিন্তা সবসময়। শ্রেয়র দিকে কেউ যেতে চায় না। শ্রেয় অর্থাৎ এই যে যা কিছু পাওয়া নিয়ে ভুলে থাকা, আর শ্রেয় অর্থাৎ একেবারে সেই সবকিছু থেকে মুক্ত হয়ে যাওয়া, সেই ভগবানে লীন হয়ে যাওয়া, কি সেই আত্মজ্ঞান লাভ করা, এই ভাবনা কিন্তু কারোর মধ্যে নেই। গীতায় কিন্তু প্রত্যেকটি অধ্যায় শেষের দিকে আপনারা দেখতে পাবেন যে ব্রহ্মবিদ্যা, এই গীতা হলো ব্রহ্মবিদ্যা, স্মরণ করিয়ে দিয়েছেন। প্রতিটি অধ্যায়ের শেষে স্মরণ করিয়ে দিয়েছেন যে এটি ব্রহ্মবিদ্যা। এই ব্রহ্মবিদ্যা যদি একটু একটু করে, আচার্য শঙ্কর বলেছেন ভগবদ গীতা কিঞ্চিত ধীতা গঙ্গা জল লব কণিকা পিতা। বলছে যে গঙ্গা জল যেমন একটু একটু করে পান করা উচিত, তেমনি এই ভগবদ গীতা কিঞ্চিত ধীতা অল্প অল্প করে ধারণ করো, নিজের জীবনে ধারণ করো, নিজের জীবন প্রবাহিত করো সেই ভগবদ গীতার উপদেশের যে কথাগুলো আছে সেই কথার প্রবাহে। আমাদের ব্যবহারিক জীবনে আমরা দেখি কি, যে দর্পণ যখন ময়লা হয়ে যায় তাতে মুখ দেখা যায় না। দর্পণ পরিষ্কার করতে হয় তবে মুখ দেখা। ঠিক তেমনি অগ্নি যখন ছাই দ্বারা আচ্ছাদিত হয়ে যায় তখন আর অগ্নিকে দেখা যায় না, কিন্তু ভিতরে অগ্নি থাকে। ছাইটা পরিষ্কার করলে কিন্তু আবার অগ্নিকে দেখা যায়। চন্দ্র সূর্য, তাকে কিন্তু মেঘ আচ্ছাদিত করে ফেলে, অন্ধকার নেমে আসে, মেঘ সরে গেলে আবার সেই চন্দ্র সূর্যকে দেখা যায়। সেই জন্য গীতায় একটি শ্লোকের মধ্যে ভগবান বলেছেন অজ্ঞানেন আবৃতং জ্ঞানং তেন মুচ্ছতি জন্তব। অজ্ঞানে জ্ঞান আবৃত করে রেখেছে। এই অজ্ঞান যদি সরে যায় তাহলে জ্ঞানের প্রকাশ হয়। এই অজ্ঞানকে সরাবার জন্যই হলো এই ভক্তি যোগ। এই ভক্তি যোগের মধ্যে দিয়ে চলতে চলতে সাধক সেই অজ্ঞানকে ধীরে ধীরে দূরে সরিয়ে ফেলতে পারেন। সেই জ্ঞান তখন প্রস্ফুটিত হয়ে ওঠে। অর্থাৎ কোন জ্ঞান? সেই ঈশ্বরের জ্ঞান, আত্মজ্ঞান। এই ঈশ্বরের জ্ঞান, আত্মজ্ঞান, এটি যতক্ষণ না জাগবে, যতক্ষণ ভিতরে না আসবে, ততক্ষণ বারবার জন্মাতে হবে, বারবার মরতে হবে। তাই আচার্য শঙ্কর বলছেন যে এই জীবের বারবার জন্ম মৃত্যু এই চক্রের মধ্য দিয়ে চলতে হয়। কেউ কিন্তু এই চক্রের বাইরে আসার জন্য ভাবে না। আচার্য শঙ্কর বলছেন যে অল্প বয়সে কি করে? শিশু খেলা নিয়ে মত্ত থাকে, তারপর একটু বয়স হলে পর তখন কি করে?
তরুণ তরুণীতে মত্ত থাকে, তরুণীর চিন্তা করে, পার্কে গিয়ে পিঠে পিঠ দিয়ে দুটো কথা বলে, সেইখানে ভুলে থাকে। বৃদ্ধ স্থাবর চিন্তা মগ্ন, বৃদ্ধ চিন্তা নিয়ে মগ্ন আছে, সারা জীবন করলুম কি। আজ এক কাপ চায়ের জন্য সংসারে কেউ জিজ্ঞাসা করে না। খেতে বসার পর বলে তোমায় দিয়েছিলাম, ভুলে যায়নি তো। এই ধরনের ব্যবহার হয়ে যায়। তা ভগবান শঙ্কর বলছেন যে পরব্রহ্মণি কোপি ন লগ্ন, পরব্রহ্মের দিকে কারুর মন যায় না, কারুর মন যেতে চায় না। তাই এই সংসারে চলতে গেলে আমাদের শ্রীরামকৃষ্ণদেব খুব সহজ ভাষায় বলেছেন। তিনি আবার এই ভক্তিকে তেল বলেছেন, তেল। তুমি সংসারে চলবে, যেমন কাঁঠালের আঠা লাগলে পর সে আঠা ছাড়ানো যায় না, ঠিক তেমন সংসারে চলতে গেলে সুখ দুঃখ নানান রকমের গঞ্জনা এ সমস্ত তোমার মনকে একেবারে সে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলবে। তুমি তখন সব কিছু ভুলে যাবে। সেই জন্য ঠাকুর বললেন কি, যে তুমি ভক্তি তেল মেখে নাও। ভক্তি তেল যদি তুমি মেখে নাও, সংসারে যা কিছুর মধ্যে পড়বে সব কিছু থেকে তুমি কিন্তু নিজেকে আলাদা করতে পারবে। আরেকটি জায়গায় বলছেন যে ভক্তি করতে করতে, ভক্তি পথে চলতে চলতে ঈশ্বরকে ডাকতে ডাকতে তোমার এমন একটি অবস্থা আসবে, পরিপক্ক ভক্তি বলে তাকে। কিরকম? আমরা সাধারণত সেই যে নারকলগুলো সেই পেকে যায়নি, অর্থাৎ সেই দমলা নারকল, সেগুলো দেখবে যে নারকলের সঙ্গে সে মালার এমন ভাবে যোগ রয়েছে যে তুমি নারকল টানলে মালা চলে আসছে। কিন্তু পরিপক্ক যখন ভক্তি আসবে তখন কি হবে? তখন হবে সেই যে এক ধরনের নারকল আছে, তার মধ্যে জল শুকিয়ে যায়, তারপর সেই মালা থেকে ছেড়ে যায়, দেখবে ভিতরটা নড়ে, ভাঙলে পর মালার সঙ্গে কোনো সম্পর্ক নেই। পরিপক্ক ভক্তিও তাই, সংসারে রয়েছে কিন্তু সংসারের সঙ্গে কোনো সম্পর্ক নেই, পুরো আলাদা হয়ে সদানন্দ সুখে ভাসে। তখন সেই অবস্থাটি তখন সেই ভগবানের সঙ্গে একেবারে একাত্ম হয়ে যায়। এটা আমাদের নদের নিমাইয়ের জীবনে হয়েছিল, গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনে হয়েছিল। তিনি সে হরিনাম করতে করতে সেই ভগবানের এমন ভাবে লীন হয়ে থাকতেন যে তার বাহ্য জ্ঞান থাকতো না, বাহ্য জ্ঞান চলে যেত। ঠিক এইটি, সংসারে থাকো তাতে কোনো দোষ নেই, কিন্তু সংসারে জড়িয়ে যেও না, কারণ সংসার তোমার সঙ্গে যাবে না, এইখানে পড়ে থাকবে, তোমাকেই যেতে হবে এই সংসার ছেড়ে। তাই মহাজন মহাপুরুষ সবাই বলেছেন যে নৌকোর মধ্যে যদি জল থাকে সে নৌকো ডুবে যায়, কিন্তু ওই নৌকো দিয়েই নদী পার হতে হয়। আর সেই লক্ষ্য রাখতে হবে নৌকোয় জল না ঢোকে, সে মনে যেন সংসার না ঢোকে। সংসারের মধ্যে তুমি থাকো, মনের মধ্যে যদি সংসার ঢুকে যায় তাহলে কিন্তু সর্বনাশ। তখন ওই সংসারই তোমার সবসময় দেখতে পাবে, শয়নের স্বপনে সবসময় সংসার দেখতে পাবে, ভগবানের অস্তিত্ব তার মধ্যে আর থাকবে না। তাই ভগবান বলছেন, ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন যে তুমি মনে প্রাণে বুঝে নাও যে এই সংসার তোমার সঙ্গে যাবে না। সংসারে যারা আছে, যাদের সঙ্গে তুমি চলাফেরা করছো, উঠছো বসছো, তারা কিন্তু শেষের দিনে তোমার সঙ্গে কেউ হবে না। তুমি যদি বলো আমার সঙ্গে চল, ভয়ে আটকে উঠবে, সে কি গো, আমি এই বয়সে তোমার সঙ্গে চলে যাব, এটা কি হয়? কেউ যাবে না। তাই বলছেন এইটি সার জেনে তুমি ভগবানের শরণাপন্ন হও। আবার অনেক ভক্ত আছে, চালাক ভক্ত, ভীষণ চালাক। কিরকম? উকিল, সারা জীবন ওকালতি করেছে, ওকালতি করতে করতে তার এমন একটা অবস্থা হয়েছে যে আমি সব আইনের প্যাচে সব জব্দ করে ফেলবো। মারা গেছে সে, মারা যাওয়ার পর তাকে যমদূত নিয়ে যাচ্ছে, অনেক মিথ্যা কথা বলেছে, সত্যকে মিথ্যে, মিথ্যেকে সত্য, কত কি করেছে, অনেক পাপ হয়েছে। তাকে যমদূত ধরে নিয়ে যাচ্ছে, পাশে দেখছে বিষ্ণুর দূত
সব পুণ্যবান লোকদের নিয়ে যাচ্ছে। এই দুটো লাইন। তারপর ও মনে মনে ভাবলো, সারা জীবন ওকালতি করেছি, হ্যাঁ, আইনের সবকিছু জানা, দেখো না আইনের কি কেরামতি দেখায়। চট করে লাফ দিয়ে চলে গেল বিষ্ণুর দূতের দলে। তখন বলে, এই কি করছো, কি করছো? তখন বলছে, না ঠিকই করেছি, আমায় নিয়ে চলো বিষ্ণুর কাছে, আমি কি অন্যায় করেছি তিনিই বলবেন, তিনি যদি বলেন তাহলে আমার শাস্তি দেবে। নিয়ে গেল বিষ্ণুর কাছে। বিষ্ণুর কাছে যাওয়ার পর বিষ্ণু জিজ্ঞাসা করলেন, তুমি এভাবে অন্যায় কাজ করলে কেন? তখন হেসে বলল যে, আমি ছোটবেলা থেকে জানি ভগবান বিষ্ণুর সামনে যে চলে আসে তার কোনো আর পাপ থাকে না। ওখানেও আইনের একখানা প্যাচ মেরে দিল, বললো কোনো পাপ থাকে না, আমি নিষ্পাপ হয়ে গেছি, তোমার সামনে এসেছি। এই যে চতুর ভক্ত, এই আবার অনেক ভক্ত আছে কিরকম দেখো, এ ভক্তি দ্বারা এরা চলছে, ভক্তি নিয়েই চলছে, কিন্তু কিরকম চতুর। গুরুদেবকে দেখতে যাচ্ছে সবাই কেউ হয়তো সেই গোড়ের মালা নিয়ে যাচ্ছে, গাঁদার মালা নিয়ে যাচ্ছে, তারপর রজনীগন্ধার মালা নিয়ে যাচ্ছে, এইসব মালা নিয়ে যাচ্ছে গুরুদেবকে পরাবেন। তো একটি ভক্ত সে ভাবলো, গুরুদেব যদি নাই আসেন তাহলে মালাগুলো তো কোথায় আর দেব, তখন তো নষ্ট হয়ে যাবে। তো ও বেছে নিল কি, একটি সজনে ফুলের মালা। সজনে ফুলের মালা নিয়ে ওইখানে উপস্থিত, সব চেয়ে চেয়ে দেখছে, আরে আমরা এই ফুলের মালা নিয়ে এসেছি, ও সজনে ফুল কেন নিয়ে এলো? তা গিয়ে জিজ্ঞাসা করলো, সজনে ফুল কেন এনেছো? বললো, হ্যাঁ সজনে ফুল এনেছি। কেন? তোমরা শোনো, এই যে তোমরা মালাগুলো এনেছো, গুরুদেব যদি নাই আসেন তাহলে মালাগুলো তো নষ্ট হয়ে যাবে, আর এই মালা কি করব, আমি ছাড়িয়ে নিয়ে তেলে ভেজে খেয়ে নেব। সাধু 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 সাধু, এ হলো চতুর ভক্ত, বুঝলে? সাধু 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 সাধু। ঠাকুর বলতেন কি, রসে বসে থাকো, বুঝলে? শুধু যদি সেই তত্ত্বের মধ্য দিয়ে চলতে থাকো, রস না থাকে, তখন কিন্তু এনার্জি পাবে না, কোনো এনার্জি পাবে না। তখন কি হবে, হাই উঠবে, ঘুম পাবে। তোমার যদি সাধন করতে চাও, সেখানে এনার্জি দরকার, সেই জন্য গুরুর সান্নিধ্য, গুরুর চরণে গিয়ে এনার্জি নিতে হয়। এনার্জি নিতে নিতে কি হবে দেখবে, সেই এনার্জিতে তুমি চলে যাচ্ছ বহুদূর, তোমার আর ক্লান্তি নেই, তোমার ঘুম পাচ্ছে না, তুমি ভেঙে পড়ছো না, তুমি শত দুঃখের মধ্যেও সেই গুরুকে দেখতে পাচ্ছ, সেই চরণ। অর্থাৎ মহিমা তব গোচর শুদ্ধ মনে, তো শুদ্ধ মন হলে পর মহিমা গোচর হবে। দেখো ভগবানকে তো আমরা সামনে সবাই দেখতে পাচ্ছি না, কিন্তু শাস্ত্র বলছে গুরুদেবের মধ্যে সবকিছু রয়েছে, সমস্ত দেব দেবী সবকিছু গুরুদেবের মধ্যে। আমরা প্রণাম করি, তাতেই তো রয়েছে যে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরব্রহ্ম তস্মৈ শ্রী গুরুবে নমঃ। তাহলে সামনে যে সাক্ষাৎ যিনি রয়েছেন তাকে ভক্তি করো, তিনি তো সামনে রয়েছেন, তাকে দেখতে পাচ্ছ, তাকে ভক্তি করো, একদম উজাড় করে দাও ভক্তি। সেই উজাড় করে দিলে পর তখন দেখতে পাবে সেই ভক্তি বলে তুমি সেই পরমকে লাভ করতে পারবে। তুমি সেই প্রেয় নিয়েছিলে, শ্রেয়র দিকে যেতে পারবে। গীতার এই উপদেশই এই জন্য দিয়েছে, তুমি শ্রেয়র দিকে যাও, তুমি প্রেয় নিয়ে ভুলে থেকো না। এর দুদিনের জন্য যা কিছু নাড়াচাড়া করছো এইখানে ফেলে চলে যেতে হবে, সঙ্গে তোমরা কিছু নিয়ে যেতে পারবে না। তাই শ্রেয় লাভ করতে গেলে এই গুরু সেবার দরকার। গুরুকে সেবা করে যা পাওয়া যায়, গুরু সেবা বলতে এই নয় তুমি এইখানে এসে থাকবে দিনের পর দিন গুরুদেবের সেবা করবে, এটা কথা নয়। গুরুদেবের সেবা হলো কোনটি? গুরুদেব যে তোমায় যে ধন দিয়েছেন, যে বীজ শক্তি তোমার মধ্যে দিয়েছেন, সেই বীজ শক্তি তুমি যদি জপ করো, ধ্যান করো, সাধন করো, এইটা হলো মস্ত বড় গুরু সেবা। এর থেকে গুরু সেবার কিছু নেই। এই সেবা করতে করতে কিন্তু তোমার পরাগতি হবে, তখন তোমার আর সেই সংসার বন্ধনের মধ্যে কাতর হয়ে শেষ সময় চোখের জল ফেলে চলে যেতে হবে না। পরমানন্দে সেই যখন যাবে তখন দেখবে তোমার গুরুদেব হাত ধরে নিয়ে চলে যাচ্ছেন, তুমি হাসতে হাসতে চলে যাচ্ছ, কাঁদতে কাঁদতে যেতে হবে না, চোখের জল মোছার জন্য রুমাল রাখতে হবে না পাশে, তুমি তখন হাসতে হাসতে যাবে, সবাই তখন দেখবে যে কি আনন্দে যাচ্ছে। তোমরা অনেকেই নাম শুনেছো অতুল প্রসাদ। অতুল প্রসাদ সংসারে বহু দুঃখ পেয়েছে, ভীষণ দুঃখ পেয়েছে। ওই লোকটিকে তোমরা যারা জানো না তারা বুঝতে পারবে না যে কি দুঃখের মধ্যে তার জীবনটা কেটে গেছে। বউ থাকতে বউ কাছে থাকতো না, ছেলে থাকতে ছেলেকে নিয়ে চলে গেছিল কালিম্পংয়ে, সেখানে গিয়ে পড়াশোনা করাতো ছেলেকে, সেইখানেই থাকতো বউ, কাছে থাকতো না। আর উনি লখনৌতে ওকালতি করতেন,
বড় দুঃখে দিন দিন গেছে। সেই জন্য তার ভিতর থেকে কি সুন্দর সুন্দর গান বেরিয়েছে। তুমিও একাকী আমিও একাকী আজিয়ে বাদল রাতে, হ্যাঁ, আজিয়ে বাদল রাতে নিদ নাহি আখি পাতে। তুমি যদি ভাবো যে ভগবানের জন্য গাইছে, তাও ভাবতে পারো। তুমি যদি ভাবো বউয়ের জন্য গাইছে, তাও ভাবতে পারো। দেখো কিরকম এদের উপলব্ধিগুলো। তা সেই যে অতুল প্রসাদ, তার এই দুশ্চিন্তা করতে করতে, সংসারে অশান্তি ভুগতে ভুগতে তার টিবি হয়েছে। এই যক্ষা রোগ হওয়ার পর ডাক্তার বললেন কি যে তুমি চলে যাও ওই সমুদ্রের পাড়ে, যেখানে নোনা হাওয়া আছে, লবণ হাওয়া, সেই নোনা হাওয়ায় কিছুদিন বসবাস করো, তোমার টিবি সেরে যাবে। তো চলে গেল সেখানে। তা সেখানে যে ডাক্তার দেখছিল তিনি বললেন আপনি একদম হাসবেন না, হাসা আপনার বারণ। হাসলে আপনার ভিতরে সেই হাসির জন্য রক্তক্ষরণ হচ্ছে, এভাবে হাসলে আপনি বেশি দিন আর বাঁচতে পারবেন। তখন উনি হেসে হেসে সেই ডাক্তারকে বললেন, সে কি বলছো, আমি যখন মারা যাব, খাটিয়ায় করে যখন আমায় নিয়ে যাবে, তখন জানো তো একবার আমি উঠে হো হো করে হেসে আমি শুয়ে পড়বো। এই ধরনের। তাই ভগবানের নামে তাদের কি শক্তি ভেতরে, ভাবো তো। আর কি সুন্দর সুন্দর গান লিখে গেছেন। আজ সেই গান যখন আমরা শুনি রেডিওতে, সবার কণ্ঠে কত ভালো লাগে। একটি গান আছে, দুঃখের কথা সুখের কথা বলো না গো, বুঝেছি সুখ কেবল ফাঁকি, দুঃখে আছি ভালো আছি, দুঃখে আমি ভালো থাকি, সুখের কথা বলো না গো, বুঝেছি সুখ কেবল ফাঁকি, দয়া করে মোর ঘরে সুখ পায়ের ধুলা ঝাড়েন যবে, চোখের বাড়ি চেপে রেখে মুখের হাসি হাসতে হবে, চোখের বাড়ি দেখলে পরে সুখ চলে যান বিরাগ ভরে, দুঃখ তখন কোলে করে আদর করে মোছান আঁখি, দুঃখে আছি ভালো আছি, দুঃখে আমি ভালো থাকি, সুখের কথা বলো না গো, বুঝেছি সুখ কেবল ফাঁকি। এখন এই সংসারে দুঃখ কেবল দুঃখ। একটু যদি সুখ কখনো আসে ঝলক দিয়ে চলে যায়, দুঃখ নিয়ে থাকতে হয়। সবার জীবনে সুখ হয় না। আর যদি তুমি গুরু চরণ ধরে থাকো, ভক্তি বাড়ি সেচন করো গুরুর চরণে, তখন দেখবে এই কোথায় সংসারের দুঃখ, সমস্ত দুঃখ দূর হয়ে গিয়ে সুখে সুখ, সদা সুখ। বলছে সদানন্দ সুখে ভাসে যদি শ্যামা ফিরে চায়। অর্থাৎ গুরু যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যান, তাহলে দেখবে তুমি সদানন্দ সুখে ভাসতে পারবে। আর গুরু যদি রুষ্ট হন, তখন কোনো দেবতা তোমায় রক্ষা করতে পারবে না। তাই আজকের এই পুণ্য দিনে যে বিষয়টি নিয়ে এই সভার আয়োজন করা হয়েছে, সে ভক্তি যোগ। ভক্তি যোগ, অনেক কথা আমরা শুনলাম, অনেক বিচারধারা নিয়ে আমরা আলোচনা এখানে শ্রবণ করেছি, মনন করেছি এবং বোঝার চেষ্টা করেছি। কিন্তু একটি কথা মনে রাখবে যে যতক্ষণ পর্যন্ত তোমার মধ্যে সেই গুরু ভক্তির ধারা প্রবাহিত না হবে, ততক্ষণ সমস্ত বৃথা হয়ে যাবে, কিছুই থাকবে না। তাই এই যে বিষয়টি গ্রহণ করা হয়েছে, এই বিষয়টি কিন্তু একটি তোমাদের জীবনে উৎকৃষ্ট বিষয়, যেটি খুবই প্রয়োজন। এটি না হলে, এটি একদম সেই বেস বলে না, বেস ভূমি, অর্থাৎ ফাউন্ডেশন, জীবনের সাধন জীবনের ফাউন্ডেশন বলা চলে। তো এখানে বলছে যে গভীর শ্রদ্ধা, গভীরভাবে যদি শ্রদ্ধা না হয়, নিষ্ঠা না থাকে, আর ব্যাকুলতা যদি না থাকে, তাহলে কিন্তু এই ভক্তি
প্রবাহ ঠিকভাবে বইবে না। তাই গভীর শ্রদ্ধা, নিষ্ঠা আর ব্যাকুলতা একান্ত প্রয়োজন। এই তিনটির উপর ভর করেই কিন্তু ভক্তি দাঁড়িয়ে থাকবে। আর যদি এই তিনটির অভাব ঘটে যায়, তখন কিন্তু ভক্তি আর দাঁড়িয়ে থাকবে না। তখন কিন্তু সেই গুরুচরণে বা ঈশ্বর চরণে ভক্তির যে নিবেদন করা, ভক্তি ভাবে চলা, সেটি আর সম্ভব হবে না। তাই আজ একটি ঘটনা আবার বলবো। সেই ঘটনাটি হলো কি, যে একটি ছেলে, অল্প বয়সী ছেলে, সে গুরুগৃহে গেছে সন্ন্যাসী হওয়ার জন্য। তা সেই যে মঠে গেছে, সে মঠের যিনি গুরুদেব, তার চরণে গিয়ে নিবেদন করলেন, আমি সন্ন্যাসী হতে চাই, আমাকে সন্ন্যাসী হওয়ার জন্য যা কিছু প্রয়োজন সে ব্যবস্থা করুন, আপনি আপনার কাছে এই প্রার্থনা জানাই। তখন সেই গুরুদেব কি করলেন, আশ্রমের মঠের অন্য সাধুদের বললেন, একে ঘর দেখিয়ে দাও, ওখানে থাকবে, তারপর সময় মতো সবকিছু হবে। তারপর ঘর দেখিয়ে দিয়েছে। সবার দীক্ষা হচ্ছে, আসছে সবাই, দীক্ষা নিয়ে আনন্দ করে চলে যাচ্ছে। আর ও দেখছে আর ভাবছে, আমার কবে দীক্ষা হবে, কবে সাধন পাবো, কবে সন্ন্যাসী হব, এই সমস্ত ভাবছে। তা একদিন হঠাৎ ডেকে পাঠালো। ও ভাবলো বুঝি আমায় দীক্ষা দেবে। তা গিয়ে বললেন, গুরুদেব কি বলছেন বলুন। বললো, নাও একটি বাক্স, ওই আমার গুরুভাই থাকে পাহাড়ের উপরে একটা গুহার মধ্যে, এই বাক্সটি তাকে দিয়ে আসবে। দেখো, তোমাকে যে নির্দেশ দিয়েছি সেই নির্দেশটি অক্ষরে অক্ষরে তুমি পালন করবে। ঠিক আছে। তারপর সেই বাক্সটি নিয়ে ও চলল। চলতে 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 দুপুর গড়িয়ে গেল। তারপর একটি গাছের নিচে ও বসে বসে সেই বাক্সটি নিয়ে বিশ্রাম করছে আর ভাবছে, বাক্সটি কি এমন আছে, এত সুন্দর করে সেই লাল কাপড় দিয়ে প্যাকিং করে পাঠিয়েছে, দেখি না এখানে তো কেউ নেই, কেউ দেখতে পাবে না, দেখে আবার সেইভাবে বেঁধে রেখে দেবো। তারপর বাক্সটি খুলে যখন বাক্সটির মুখ খুললো, তখন একটি লেংটি ইঁদুর পালিয়ে গেল ওই বাক্সের মধ্য থেকে। ও ভাবলো, এই ইঁদুরটি পাঠিয়েছে, আর কিচ্ছু নেই বাক্সের মধ্যে। তা ভাবলো, এখানে কেউ দেখতে পায়নি, ইঁদুর পালিয়ে গেছে, কি হয়েছে, তাতে কোনো অসুবিধা নেই। আবার বাক্সের মুখ বন্ধ করে সেই লাল কাপড় বেঁধে নিয়ে গেছে। নিয়ে গিয়ে সেই গুহার সামনে যেমনি দাঁড়িয়েছে, গুহার মধ্য থেকে হুঙ্কার দিয়ে বলে উঠলো সে গুরু ভাই, কি দেখা হয়ে গেছে, তোমার এখনো বাসনা যায়নি, তুমি বাপু সন্ন্যাসী হতে পারবে না। বাক্সটি তোমায় দিয়েছে, তুমি খুলতে গেলে কেন? তোমার বাক্সটির মধ্যে কি আছে দেখার বাসনা জেগেছিল, এই বাসনা থাকলে তুমি সন্ন্যাসী হতে পারবে না। তখন ও চমকে উঠে বলল, তাহলে আমার কি আশাটা বৃথা হয়ে যাবে? আমায় বলুন, অন্যায় আর কোনোদিন হবে না? কি পথ আছে যাতে আমি সন্ন্যাসী হতে পারি? উনি বললেন, যাও, ফিরে যাও, বাক্স নিয়ে যাও, ফিরে গিয়ে আমার গুরু ভাইয়ের কাছে ক্ষমা চাও, যে আপনার নির্দেশ আমি পালন করতে পারিনি, ভুল হয়ে গেছে, আর কোনোদিন এমনটি হবে না। তারপর সেখানে ফিরে যেতেই তিনি বললেন, সামান্য একটি লেংটি ইঁদুর সামলাতে তুমি পারো না, তুমি এসেছো সন্ন্যাসী হতে, তুমি গুরু মন্ত্র সামলাবে, ও তো তোমার দ্বারা হবে না। তখন একবার পায়ে ধরে কেঁদে পড়লো, বলল, গুরুদেব অপরাধ হয়ে গেছে, আপনি ক্ষমা করে দিন। তারপর তাকে ক্ষমা করে দিল। তো এই যে বাসনা, এই বাসনা কখন আসে? এই বাসনা তখনই আসে যখন সে প্রগাঢ় ভক্তি ভেতরে থাকে না। যদি ভক্তি থাকে, গুরুদেবের প্রতি যদি বিশ্বাস ভক্তি থাকতো, তাহলে কিন্তু বাক্স খুলতো না। কেন খুলতো না? গুরুদেব একটি দায়িত্ব দিয়েছেন, ওটা খোলার কিছু নেই, দেখার কিছু নেই, একেবারে অন্ধের মতন। অর্থাৎ বিশ্বাসটি হবে এমন, সে অন্ধের মতো, যা বলেছেন গুরুদেব তাই। এটি কিন্তু একটি শিক্ষা। এই শিক্ষাটি নিতে হবে। সেই গুরুদেবের প্রতি বিশ্বাস এরকম হওয়া চাই, যেন সে কারুর কথায় বা কোনোভাবে সেই বিশ্বাস কখনো টলে না যায়। সেই বিশ্বাস যেন একভাবে থাকে, একনিষ্ঠভাবে সেই বিশ্বাসের উপর দিয়ে যেন সেই গুরু সেবা চলতে থাকে। আজ আর কি বলবো, এই ভক্তি যোগ নিয়ে সব কথাই আগেই বলা হয়ে গেছে, তবু একটুখানি নেড়ে চেড়ে দিলাম, যাতে এই ভক্তি যোগ
কি করে সংসারে করা যায়, কি করে সংসারে থেকেও সেই ভক্তি পথে সেই পরিপক্ক অবস্থায় পৌঁছানো যায়, তাই নিয়ে একটুখানি আভাস দেয়া হলো।